হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। কমেন্টে একজন রিকোয়েস্ট করেছিলেন যে পুরনো ইসিসি ডে বা সুপুষ্টি মিটিংয়ের খাতাগুলো যদি তাদের আলোচনা করা হয় তারা খুব উপকৃত হবে। যাক, আমি সেই জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এটা হচ্ছে অক্টোবর মাসের ইসিসি ডে পালন। স্থান হচ্ছে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টার। আপনাদের যার যা অঙ্গনারী সেন্টার তার নাম লিখবেন। মাস অক্টোবর, ডেট 21/10/2024, টাইম আমার 10টা থেকে 12টা। আপনাদের যে টাইম থাকবে সেটা লিখবেন। ওই মাসে বিষয় ছিল সুখী পরিবার, সুখী শিশু। অদ্য ইংরাজি 21/10/2024 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টারে শিশু, মা, বাবা ও এএনএম, আশাকর্মী, স্কুল শিক্ষক, পঞ্চায়েত সদস্যদের নিয়ে ইসিসি ডে পালিত হলো। উক্ত সবার আলোচ্য বিষয় কি? ইসিসির মূল বিষয়বস্তু হচ্ছে খেলা। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন উপকরণ দিয়ে, রঙের মাধ্যমে, ছড়ার মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে বাচ্চার সামাজিক, শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে শিশুকে সুস্থ জীবনে রাখা। তাহলে এখানে আপনার ছোট পরিবার, সুখী পরিবার। কেন না, ছোট পরিবারে হলে সেই বাচ্চা খুব ভালোভাবে মানুষ করতে পারে। বড় পরিবার হলে মানুষ করাও কষ্ট, খরচাও বেশি। ছোট পরিবার, সুখী পরিবার। ছোট পরিবার, দুটি সন্তান, ছেলে হোক মেয়ে হোক আদর সমান। ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রে আদর কিন্তু একই হবে। বাচ্চাকে কখনোই তুলনা করবেন না ছেলে বা মেয়ে বলে। 3, অভিভাবকরা শ্বাস প্রশ্বাস নিয়ে চাপমুক্ত হওয়া। আপনারা যখন মিটিং করবেন তখন সব অভিভাবকরা আসবেন, তাদের বলবেন শ্বাস প্রশ্বাস নিয়ে অনেকক্ষণ নিয়ে তারপর নিঃশ্বাস ফেলুন এবং চাপমুক্ত হন। মনের ভিতর যা রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান, কষ্ট আছে সব বার করে দিন। তারপর অভিভাবকদের মানসিক, যেমন সোজা হয়ে দাঁড়ান, ভাবুন যে আকাশের দিকে তাকিয়ে আছেন, দেয়ালের দিকে তাকিয়ে আছেন, হাত উঁচু করুন। এইভাবে শারীরিক এবং মানসিক জন্য যাতে হালকা অনুভব করে নিজেদেরকে, মনের ভেতর যা কষ্ট দুঃখ থাকে যাতে বার হয়ে যায়, সেই জন্য সাধারণ কিছু ব্যায়াম করাবেন। তারপর আপনি মায়েদের নিয়ে মিটিং করবেন, শেখাবেন যে কঠোর আচরণ শিশুর বিকাশের জন্য ক্ষতিকারক। বাবা মা যদি শিশুর মধ্যে সবসময় কঠোর আচরণ করে, কিন্তু সেই শিশু সে সবসময় ভয়ে থাকবে, সে রেগে যাবে, সে আর কথা শুনবে না, বা তার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হবে। শিশু তার সুস্থভাবে সে জীবনযাপন করতে পারবে না এবং তার সামগ্রিক বিকাশও হবে না। সেই জন্য শিশু যখন রেগে যাবে তখন তার কথা বাবা মার উচিত মনোযোগ দিয়ে শোনা এবং কি বলছে সেটা শুনতে হবে এবং শান্ত কণ্ঠে তাকে কথা বলতে হবে এবং বোঝাতে হবে। সে যদি কোনো ভুলও বলে তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে। তারপরে এইগুলো বলার পরে মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন। বলার পর মায়েরা যখন এই মিটিংটা শেষ হবে তাদের আবার সব ফিডব্যাক নেবেন যে আগের ইসিসিতে কী শেখানো হয়েছিল, সেগুলো বাড়িতে করাচ্ছে কি না। তারপর যে ইসিসি ক্যালেন্ডার আমরা পাঠিয়ে দিই, যে আমাদের গ্রুপে, প্রি স্কুলের একটা গ্রুপ আছে 3 থেকে 6 বছরের শিশুদের, সেখানে পাঠিয়ে দেওয়ার পর মায়েরা সেটা করাচ্ছে কি সেই ফিডব্যাক নেবেন। ফের পরবর্তী মাসেরটা পাঠিয়ে দেবেন, দিয়ে মায়েদেরকে বুঝিয়ে দেবেন যে কীভাবে কী করবে। তারপরে মায়েদের বোঝাবেন যে মা হচ্ছে একটা আদর্শ শিক্ষক। মায়েরা বাড়িতে খেলাবেন। মা যদি একটা বাচ্চার পিছনে ঠিকঠাক সময় দেয় তাহলে সেই বাচ্চার শারীরিক, মানসিক এবং সামাজিক, বৌদ্ধিক সব বিকাশ হয়ে যাবে। আর বাচ্চাকে যেন সবসময় সবার সঙ্গে মিশতে দেয়, তাকে যেন কখনো ঘরের ভিতরে আটকে না রাখে, ধরে না রাখে। এবং বাড়িতে ফ্যামিলি, যদি যৌথ ফ্যামিলি হয় আরও ভালো। বাচ্চা যত বেশি মানুষের সঙ্গে মিশবে তত তার বিকাশ হবে। তাহলে মায়েরা বাড়িতে খেলাবেন, বোঝাবেন যে কী কী খেলাবে, যেমন সংখ্যার সঙ্গে বস্তুর জোড়া দেওয়া, তারপর মেলানো। হয়তো ABCDর একটা আপনারা প্যাকেট কিনে দিলেন বাড়িতে, মায়েরা সেই ABCDটাও পরপর সাজাবে। বা দেখা গেল যে 1 2 দিলেন একটা, এরকমভাবে ও সাজানোর চেষ্টা করবে। ভুল হলে বুঝিয়ে দেবেন যে এইভাবে এগুলো মেশাতে হবে, মেলাতে হবে। রং মেশানো, রং যে এই কালারটার সঙ্গে এই কালার মেশাও, এইগুলো করো। একটা ছবি আঁকতে দিলেন যে এইগুলো মিশিয়ে ছবিটা তৈরি করো। বা রঙের ভিতর হাত ডুবিয়ে, জল রঙে হাত ডুবিয়ে ছাপ তোলা, ওর আঙুলের ছাপ তোলা, কোনো পাতা নিয়ে ছাপ তোলা, বা কোনো আপনার পাতা ছাড়াও আপনি ধরেন কোনো ফুল, কোনো একটা ফুল শিশু নিয়ে এলো, সেই ফুল নিয়ে আপনি ছাপ তুললেন। ওর বললেন, বাচ্চাকে বললেন যে এইটা রঙে ডোবাও, ডুবিয়ে আঁকো।
একটা তেঁতুল পাতা নিল, তেঁতুল পাতাটা রঙে ডুবিয়ে তারপর একটা সাদা কাগজে যখন ছাপ মারবে সেই তেঁতুল পাতার ছবিটা উঠবে রঙের, তখন বাচ্চা দেখবেন খুব খুশি হবে। এইভাবে প্রত্যেকটা বিষয় মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন। তারপর সবজি দিয়ে নকশা করা, ধরুন বাড়িতে তো সব রকম সবজি থাকে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, ঢেঁড়স, কুমড়ো, এখন শীতকাল যেমন টমেটো, গাজর, বিট সব বাড়ি আছে, ফুলকপি, বাঁধাকপি। বলবেন যে এইগুলো করো তো দেখি, তুমি এই 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 পালং শাক দিলেন কিছু পাতা, যে এইটা দিয়ে তুমি নকশা তৈরি করো। বা আপনি কিছু দিলেন, বাঁধাকপি কোচা দিলেন, বা 5টা টমেটো দিলেন, এই টমেটো দিয়ে কি 6টা টমেটো দিলেন, দেখো এই তুমি এটা এই যে কোণ তৈরি করো, 4টে কোণ তৈরি করো, 4টে টমেটো 4টে কোণে বসিয়ে দিল। বা 3টে টমেটো দিলেন, যে 3টে কোণ বসাও। বা আলু দিলেন, দিয়ে বললে যে সোজা করো, সোজা লাইনে রাখো, দুটো ঠিক সোজা লাইনেও রাখলো। তারপরে বাঁকা, যে কোনটা সোজা, যেমন তীর ধনুক, তীরের ছবি দেখালেন। আপনারাও বাড়িতে কিছু কিছু জিকে বই রাখবেন, রেখে বাচ্চাদের পড়ানোর চেষ্টা করবেন। সেই তো কেজি স্কুলে গিয়ে এগুলো সবই ওদের শিখতে হবে, আপনারা যেহেতু ভর্তি করেন। কিন্তু আপনারা যদি মারা বাড়িতে ভালো করে ওদের শেখান, কেজি স্কুলের কোনো প্রয়োজনই হয় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসলে আর মায়েরা যদি একটু দেখেন, তাহলে শিশুর কিন্তু খুব ভালো শিক্ষা হয় এবং শিশু অনেক কিছু শিখতে পারে। যেগুলো আপনারা কেজি স্কুলে টাকা দিয়ে করান, সেইগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে বিনা পয়সায় শেখে, উল্টে খাবার পায়। এবং শিশু সামগ্রিক বিকাশ কীভাবে হয় অঙ্গনওয়াড়ি কর্মীরা সেইভাবে করানোর চেষ্টা করেন। তারপরে আপনি বাচ্চার পেঁয়াজ কেটে দিলেন, পেঁয়াজটা অবশ্য ঝাল লাগবে, দেওয়ার দরকার নেই। আপনি ঢ্যাঁড়স কুচে দিলেন, দিয়ে বলেন এই ঢ্যাঁড়সের মতো করে ছবি আঁকো তো দেখি। আবার ঢ্যাঁড়স দিয়ে ওই কুচো কুচো দিয়ে তুমি একটা সুন্দর করে ফুল তৈরি করো, তো দেখবেন শিশু ঠিক চেষ্টা করবে কিন্তু কীভাবে করা যায়। শিশুদের মধ্যে প্রচুর শেখার আগ্রহ থাকে, কিন্তু সেইটা কাজে লাগাতে হবে। আপনি যদি শিশুকে একটা হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেন, যাও তুমি এখন কার্টুন দেখো, আমি এই কাজটা করব, আমি এখন রান্না করছি, যাও তুমি এখন টিকটক দেখো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, এইভাবে করলে কিন্তু হবে না। মা হচ্ছে শিশুর আদর্শ শিক্ষক, একমাত্র মাই পারে একটা শিশুকে তার সঠিক জীবনে ফিরিয়ে দিতে এবং সঠিক জীবন দিতে। সেই জন্য মায়ের ভূমিকা সবথেকে বেশি। মা হচ্ছে আদর্শ শিক্ষক। তাই আমার প্রত্যেকটা মায়ের কাছে আমার অনুরোধ, বাচ্চাদেরকে ভালোভাবে শেখান, মানুষ করুন এবং বাড়িতে সময় দিন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি তারপরে আপনারা কি করবেন বলুন তো, তারপরে মিটিংটা হয়ে গেলে আপনারা মায়েদের দিয়ে বা উপস্থিত যে ব্যক্তিবর্গ থাকবে তাদের দিয়ে সই করাবেন। এবং শুধু মাকে বোঝালে হবে না, যদি যৌথ পরিবার হয় তার পরিবারে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা যারা আছে সবাইকে দিয়ে আপনি সবাইকে বোঝাবেন, যারা প্রত্যেকে যেন চেষ্টা করে বাচ্চাকে শেখাতে। সবাই মিলে যদি চেষ্টা করে, তাহলে একটা বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দর হবে। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।